This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. কার্তুজ কাণ্ডে গ্রেফতার আরো এক বিবাদীবাগের অস্ত্রের দোকানেরই আরো এক কর্মীকে গ্রেফতার করা হলো আজকের সকালের খবর। ধৃতের নাম শান্তনু সরকার। চম্পাহাটি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে বেআইনিভাবে অস্ত্র বিক্রির অভিযোগ। এই মুহূর্তে আমাদের সঙ্গে দুজন রয়েছেন, আমাদের প্রতিনিধি সুপ্রিয় এবং অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, এই মুহূর্তের কি আপডেট পাচ্ছি আমরা, পুলিশ কি বলছে? মঞ্জিরা, দেখো, এই যে শান্তনু সরকার নামের বিবাদীবাগের লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বিপণির যে কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আজ আলিপুর আদালতে পেশ করা হবে এবং এসটিএফের তরফ থেকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। তার কারণ তদন্তকারীরা এখন যেটা জানতে চাইছেন যে এই যে শান্তনু সরকার, তার মাধ্যমেই কিন্তু একটি ডাবল ব্যারেল যে বন্দুক রয়েছে সেটা হাজি রশিদ মোল্লা, অর্থাৎ প্রথম যে চারজন গ্রেপ্তার হয়েছিল জীবনতলা থেকে, তার মধ্যে হাজি রশিদ মোল্লা নামে যে ব্যক্তি, তার কাছে এই শান্তনু সরকার একটি ডাবল ব্যারেল বন্দুক বিক্রি করেছিলেন এবং সেই হাজি রশিদ মোল্লার কাছ থেকে গতকাল যে ফারুক মল্লিক নামের যে ব্যক্তি গ্রেপ্তার হয় বসিরহাট থেকে, সেই ফারুক মল্লিককে বিক্রি করেছিলেন এই হাজি রশিদ মোল্লা। এখন তদন্তকারীরা যেটা জানার চেষ্টা করছেন যে এই শান্তনু সরকারের হাত ধরে কত অস্ত্র এভাবে দোকানের বাইরে বা বিশেষ করে এ ধরনের যারা বেআইনি অস্ত্র কারবারিরা রয়েছেন তাদের কাছে পৌঁছেছে এবং সেই সমস্ত অস্ত্র কারবারিরা কাদের কাছে বিক্রি করেছেন এবং এই শান্তনু সরকার কতদিন ধরে এ ধরনের অসাধু কাজ চালিয়ে যাচ্ছিলেন সেটাও কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। তবে শুধুমাত্র শান্তনু সরকার নয়, ইতিপূর্বে যে গ্রেপ্তার হয়েছিল জয়ন্ত দত্ত, এই বিবাদীবাগের দোকানেরই কর্মী, তার কাজ ছিল হচ্ছে কার্তুজ বাইরে নিয়ে বেআইনি কারবারিদের বিক্রি করা। অর্থাৎ এই যে দোকান, সেই দোকানের মালিকের ভূমিকা নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠতে শুরু করেছে এবং তদন্তকারীরা আজকে এই দোকানের মালিক তাকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। তার কাছ থেকে মূলত জানতে চাইবেন, কারণ এই এখনো পর্যন্ত ধৃতের সংখ্যাটা বেড়ে 6, আরো কেউ আছে কি? তদন্তকারীরা কিন্তু এমনটাই মনে করছেন, এই চক্রের সঙ্গে আরও অনেকের যেমন যুক্ত থাকার একটা জোরালো সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি তদন্তকারীরা আরও যে বিষয়টা ইতিমধ্যেই ইঙ্গিত পেয়েছেন, শুধুমাত্র বিবাদীবাগের এই একটিমাত্র দোকান নয়, আরও একাধিক যে সমস্ত লাইসেন্সপ্রাপ্ত দোকানগুলো রয়েছে বা অস্ত্র বিপণী রয়েছে, সেখানকারও যারা অসাধু কর্মীরা রয়েছেন তাদেরও কিন্তু যোগ থাকার একটা জোরালো সম্ভাবনা রয়েছে। সুপ্রিয়, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে শান্তনু সরকারকে গ্রেফতার করা হয়েছে আজকে, চম্পাহাটি থেকে পাকড়াও করা হয়েছে তার বাড়িতে, মানে শান্তনু সরকারের বাড়িতে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অভিজ্ঞান রয়েছে। অভিজ্ঞান, শান্তনু সরকার সম্পর্কে কি কি তথ্য তুমি পেলে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে আমরা যে দাঁড়িয়ে রয়েছে বা ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, এটাই হচ্ছে শান্তনু সরকারের বাড়ি এবং চম্পাহাটির এই যে খ্রিস্টান পাড়া রয়েছে এখানে দীর্ঘদিন ধরে এই বাড়িতেই তারা সেখানে পরিবার নিয়েছিলেন এবং শান্তনু সরকারের মা যেটা জানালেন যে 2004 সাল থেকেই কলকাতার বিবাদীবাগের যে অস্ত্র বিপণী সেখানে কাজ করতেন শান্তনু, তার বিরুদ্ধে এর আগে কখনো এই ধরনের কোনো অভিযোগ নেই। কেন তাকে পুলিশ গ্রেপ্তার করলো, এসটিএফ গ্রেপ্তার করলো, সে বিষয়ে তারা কিছু জানেন না এবং তার পরিবার থেকে যেটা জানানো হয়েছে রাত 11টার সময় তাকে এখান থেকে এই বাড়ি থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে। স্বাভাবিক কারণেই এইরকম একটা পাড়া থেকে শান্তনু সরকারকে গ্রেপ্তার করার ঘটনায় একদিকে যেমন মুখে কুলু বেটেছে স্থানীয় পাড়াপড়শিরা, কিন্তু তারা কিন্তু অবাক হয়ে গিয়েছেন যে এই ধরনের একটা ঘটনার সঙ্গে জড়িত তিনি রয়েছেন এবং যে জায়গায় শান্তনু সরকারের বাড়ি অর্থাৎ বারুইপুরের যে চম্পাহাটি যে এলাকা, এর পাশের থানাটাই কিন্তু জীবনতলা থানা এবং যেখান থেকেই মূলত এই কার্তুজ কাণ্ডের পুরো বিষয়টা কিন্তু এসটিএফ সেখান থেকে উদ্ঘাটন করে এবং সেই ঘটনার সূত্রে কিন্তু শান্তনু সরকারকে গ্রেপ্তার করেছে। পরিবার তারা কিছু জানাচ্ছেন যে শান্তনু সরকার দীর্ঘদিন ধরেই অস্ত্র বিপরীতে সেখানে কাজ করতেন, কিন্তু এই ধরনের কোনো রকম অভিযোগ এর আগে কখনো ওঠেনি এবং তার সম্পর্কে লোকজনের ধারণাও ভালো, কিন্তু এত ভালো ধারণা থাকা সত্ত্বেও কেন তাকে এসটিএফ গ্রেপ্তার করলো এবং এই ঘটনার সঙ্গে তার কতটা যোগ রয়েছে আদতে সেই দোকানে। তুমিও নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা এই নিয়ে কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যর সঙ্গে, শুনুন তিনি কি বলছেন। যে দেখবেন এদের সাথে লিঙ্ক রয়েছে বাংলাদেশ, হাসনাবাদ, হাড়োয়া। আজকে দেখুন আমি জানতে পারছি ওই বাংলাদেশ বর্ডারে মানে কত বড় একটা চক্রান্ত এবং কিভাবে আইনের এরা কোনো তোয়াক্কা করছে না। পুলিশ বলে যে একটা যন্ত্র কিছু আছে, প্রশাসন আছে, তাকে কোনো ভয় পাচ্ছে না। ডিজি বলছে নানা রকম কথা, দুষ্কৃতকারীরা আরো উৎসাহিত হয়ে যা ইচ্ছা তাই করছে, এমনকি লালবাজারের পাশে থেকে শুরু করেছে। যে দোকানদাররা এত বড় সাহস কি করে পায়?
প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য প্রশ্ন তুলছেন না যে এরা এতটা সাহস পাচ্ছেন কোথা থেকে? সাহস পাচ্ছেন তার কারণ শাসক দলের যোগ। এক্ষেত্রেও কিন্তু সামনে আসছে তৃণমূল যোগ। গতকাল জীবনতলা থেকে ধৃত আসিফ ইকবাল গাজী এবং আব্দুল সেলিম গাজীর তৃণমূল যোগ। আসিফ ইকবাল গাজী তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য এবং ধৃত আব্দুল সেলিম গাজীর স্ত্রীও তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। দুজনের বাড়ি হাসনাবাদের মুরারি শাহ গ্রামে। যারা ধরা পড়লেন, কেন ধরা পড়লেন? কারণ তৃণমূলের দুই গোষ্ঠীতে লড়াই হচ্ছে, তাহলে কেউ ধরা পড়তেন না। যারা ধরা পড়লেন তারা তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সদস্যের স্বামী। তৃণমূল মানে বেআইনি কারবারের ব্যবস্থা। তৃণমূল তো করছে, এই অবৈধ অস্ত্রের ব্যবসা তৃণমূলের দ্বারাই গোটা রাজ্য জুড়ে পরিচালিত হচ্ছে। অবৈধ বোম, অবৈধ গুলি, নচেত একজন মুখ্যমন্ত্রী বলার পর, যিনি স্বয়ং পুলিশ মন্ত্রী, তিনি বলার পরেও যদি অবৈধ অস্ত্র উদ্ধার না হয়, এর মানেটা কি? পুলিশ জানে না এরকম তো হতে পারে না। পুলিশ সব জানে কোথায় কি হচ্ছে। তারা তাদের বৈধ ব্যবসার আড়ালে তাদের মধ্যে কোনো একটা চক্র এই অবৈধ অস্ত্র, অবৈধ কার্তুজ দুষ্কৃতীদের জন্য পাচার করছে। এটা কে ধরেছে? পুলিশ ধরেছে। কে ধরেছে? গোয়েন্দারা জানতে পেরেছেন। অ্যাকশনকে নিয়েছে পুলিশ, তল্লাশিকে করেছে পুলিশ, অ্যারেস্টকে করেছে পুলিশ। ফলে এটা একটা অপরাধের চক্র, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এবং রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, এরা অত্যন্ত দক্ষতার সঙ্গে এই কাজটা করেছে। জীবনতলায় অস্ত্র উদ্ধার নিয়ে তুঙ্গে নওশাদ শওকত চর্চা। শওকত ঘনিষ্ঠরা জড়িত দাবি ভাঙড়ের বিধায়কের। নওশাদকে পাগল বলে পাল্টা তোপ ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের। গ্রেফতার হয়েছিল সেই সময় কোন বিধায়ক দায়িত্ব নিয়ে জামিন করিয়েছে দেখলে বোঝা যাবে। মমতা ব্যানার্জি মহাশয় অনেক আগে বলেছিল তুই তো বোমবাদিস, সার্টিফিকেট দিয়েছিল। আবার সেই জীবনতলা থেকে শওকত বাবুর খুব ঘনিষ্ঠ মানুষের কাছ থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে। এই সমস্ত অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে পঞ্চায়েত নির্বাচনেই তো আমাদের উপরে হামলা চালিয়েছিল এরা। পাপ বাপকে ছাড়ে না। আসলে একটা হতাশাগ্রস্ত একটা পাগল, মানে এর মহামারী রোগ হয়েছে। যে 4 জনকে অ্যারেস্ট করেছে পুলিশ, তার 3 জন হচ্ছে উত্তর 24 পরগনা, আর একজন যেটা আছে এ হচ্ছে প্রথম দিন থেকে সিপিএম করে, আমাদের সঙ্গে কোনো রিলেশন নেই। আমাদের এত অসুবিধা হয়নি যে এখানে সমাজ বিরোধীদেরকে সহযোগিতা করতে হবে, তাদের সহযোগিতা নিতে হবে। শওকত মোল্লা সেই রাজনীতি করে না। এই ধরনের কথা বলে বাজার গরম করে খুব বেশি লাভ হবে না নওশাদ সিদ্দিকীর। আমাদের চর্চা না করে, সমালোচনা না করে একটু নিজের জায়গাটা একটু মন দিতে বলুন, তাতে কাজ হবে।